মেহেদী মাত্র অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন। ওই দিন তিনি বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন রে। অনেকেই সেই ডাকে সাড়া দিয়া তাদের গড়ের অস্ত্র লাঠি সোটা নিয়ে মাঠে নামব। ওই দিন বিশ্বের বেঈমানের সাথে সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। বিশ্ব বিজয় হয়ে যাবে। আমার ভাইজান, ওই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ইংল্যান্ডে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ভারতে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মুল্লাবেদা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মুল্লাজি ক্যা সিজ হ্যায়। ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে। সেই ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ পৃথিবীর পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। এটা এমন এক আজীব আগুন। ভাই, আগুন জ্বলতে তো গ্যাস লাগে, আগুন জ্বলতে তো লাকড়ি লাগে, কিন্তু এই আগুনের গ্যাসও লাগবে না, এই আগুনের লাকড়িও লাগবে না। আগুন নিজে নিজে জ্বলতে থাকবে। শুধু জ্বলবে না, দৌড়তে থাকবে। শুধু দৌড়বে না, বিশ্বের সমস্ত মানুষ মুসলমান ও মুসলমান সবকে আগুনে দৌড়াইতে থাকবে। আগুনে 3 দিকে আক্রমণ করবে, একটা দিক মাত্র খোলা থাকবে। মানুষ আগুন থেকে বাঁচার জন্যে খোলা দিকে দৌড়তে থাকবে। রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থাইমা যাইব। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তোলে। দেখে মন আজীব আগুন। এইভাবে সেই আগুন বিশ্বের সমস্ত মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়ে একত্রিত করে আগুনটা নিভিয়া যাইব। এটাই হবে কিয়ামতের বড় লক্ষ্যের একেবারে লাস্ট লক্ষ্য। এই আগুনটা নিভার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে, আবার অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। এর কিছুদিন পর থেকেই সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে। এটা এমন এক আজীব বাতাস। এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আর এক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আর এক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জপনেওয়ালা একটা মানুষ থাকবে না। থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ তখন এত গুনায় লিপ্ত হবে। এখন যেইভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মাঠে লাইমা সরাসরি তাদের যৌন মিটাইতে থাকে, নাউজুবিল্লাহ, তখনকার বেঈমান নারী পুরুষরা মানুষের সামনে মাঠে রোডে রাস্তায় ঘাটে লাইমা মানুষের সামনে তাদের যৌন মিটাইতে থাকবে, নাউজুবিল্লাহ। মানুষ তখন এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোনো সময় এত বড় ধনী হয় না। বিজ্ঞান তখন এত ঊর্ধ্বে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোনো সময় এত ঊর্ধ্বে যায় নাই। এখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়। নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা, মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে। এখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টিনা লাগে। নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টিনা লাগবে দূরের কথা, মানুষের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে।
আমার ভাই, তখন এই পরাশক্তি হবে। নবীজির ভাষায় বলেছেন জু সুয়াইকা, বলতে আফ্রিকা। পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব গুনাহে লিপ্ত হবে, মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, পরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়েই আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহার ফু থেকেই বাস্তব কিয়ামতের সূচনা হবে। আমরা আমাদের মূল আলোচনায় আসলাম। আমার ভাই, ইসরাফিল যে সিংহায় ফু দিবে, তার সিংহাটা কত বড় হবে? কি ছাগলের শিং, না গাভীর শিং, না মহিষের শিং? আপনারা কি বলেন? এক সমাজে এক বনরাজির কথা শুনছিলাম। মাথায় এক লাল নেকড়া, কোমরে এক নীল নেকড়া, এক হাতে বালতি আর এক হাতে মহিষের শিং দিয়া মুসলমানের মহল্লার ভিতরে দুইখা মহিলাদেরকে বলতেছে, অমুক মাজারের সিন্নি নিতে আইসি, জলদি কইরা দিতে হবে, বেশি কইরা দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে, ফুডা মাইরা দিব আর তোমরা বাড়িঘর ভাঙ্গিয়া গোড়া হইলে লেগে। মুসলমানের মহিলাও এত বড় জ্ঞানী, এরাও বলা শুরু করছে, বই গো আফা গো, বইনাজি গো, সই গো সখী গো, বান্ধবী গো, আজকে মামু ইসরাফিলের সিংহা লইয়াছে গো, ফুডা মাইরা দিব আর আপনার বাড়িঘর ভাঙ্গিয়া গোড়া হইলে লিব। আপনারা কি বলেন? ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহ রসুল বলেছেন, এই মায়ার উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিমরা করে, চিনেন তো টিকটিকির ডিম? ও মায়ার উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিমরা করে, ওই ডিমে আর হাতের তালুতে যতটুক ব্যবধান, ইসরাফিলের সিংহার সামনে 7 আকাশ 7টা জমিন রেখে দিলে হইব রে ততটুক ব্যবধান। কেমন বড় সিংহা! সেই সিংহাতে ফু দিবে মুঠ 2 বার। প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাদিফা। রাজিফা আর রাদিফা। প্রথমবারের ফুটা চলবে একটা না 6টি মাসের সমান, দ্বিতীয়বারের ফুটাও চলবে আর একটা না 6টি মাসের সমান। দুটা বারের ফুটেই শক্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। কেমন ভয়াবহ অবস্থা! প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, ভাই আকাশ ভেঙ্গে যাবে, পাহাড় ভেঙ্গে যাবে, জমিন ভেঙ্গে যাবে, ভয় লাগবেনি না লাগবে না? আর দ্বিতীয়বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। যেই বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ। কোন গুনাহ লুকায় রাখা সম্ভব হবে? ও ভাইয়া রে, তুমি যেই গুনাহ করেছ জগতের কেউ জানে না, এমনকি তোমার বেগমেও জানে না, সেটাও মহান আল্লাহ জানেনি না জানে না। এ বোনেরা গো, তুমি যেই গুনাহ করেছ জগতের কেউ জানে না, এমনকি তোমার প্রাণের মানুষ তোমার স্বামীও জানে না, সেইটাও মহান মুনিবে জানেনি না জানে না। আমার ভাই, ইনি হবেন প্রধান বিচারপতি, ভয় লাগবেনি না লাগবে না? এই 2টা বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনার নামে
কিয়ামতের বিভীষিকার আলোচনা। এই আলোচনা করার জন্যে আপনাদের সামনে সূরা কারিয়া তেলাওয়াত করেছি। আসলে এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে, কিয়ামতের ভয়াবহের আলোচনা শুধু সূরা কারিয়া থেকে উপস্থাপন করা সম্ভব হবে না। সূরা জিলজালও যাইতে হবে, তা তো হবে না। কিয়ামতের আলোচনা সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে আছে। আবার ভাই, এজন্যে কিয়ামতের আলোচনা করতে হলে একখান সূরা আর একখান আয়াত থেকে সম্ভব হয় না, সারা কোরআনের ফারায় সূরায় ধরতে হয়। তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করেছি? সূরাটাকে দুই ভাগে ভাগ করেন। প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা, দ্বিতীয়বারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। আসুন আমরা আগে সূরাটাকে দুই ভাগে ভাগ করি। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল গিহিনিল মানফুস। এই হলো এই সূরার প্রথম ভাগ। এই ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এইগুলো এই সূরার শেষ ভাগ। এই ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হইব এর আংশিক আলোচনা করেছে। বিষয় দুই ভাগে ভাগ, সূরাও দুই ভাগে ভাগ, প্রথমবারের ফু আর দ্বিতীয়বারের ফু। আমরা আজকে প্রথমবারের ফু নিয়েই কিছু কথা বলবো। প্রথমবারের ফুতে সমস্ত সৃষ্টি জগৎ ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে এই আলোচনাও আজকে কেন, আমার সারাটা জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবে না। তথাপিও কিছু তো বলার দরকার। এজন্য আমরা দুই একটা সৃষ্টি জগতের কথা শুনি, সিঙ্গার ফুটে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে। আগে শুনি সৌরজগতের কথা। আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিভাবে ধ্বংস হবে। সেই সৌরজগৎকে আবার দুই ভাগে ভাগ করেন। এক ভাগে চন্দ্র আর সূর্য, আরেক ভাগে সমস্ত তারকা। সমস্ত তারকাগুলি কিভাবে ভেঙ্গে ধ্বংস হবে আল্লাহ আরেকখান আয়াতে বলেছেন, ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব রে। আলোহীন হইয়া সমস্ত তারকাগুলি ব্যঙ্গে জুড়া জুড়া হইব। জুড়া জুড়া হইয়া উপরের দিকে উড়া শুরু হইব, আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। এটি কেমন বিকট আওয়াজ!